নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়মিত যোগাসন করে। তো আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে সর্বাঙ্গাসন 2। সর্বাঙ্গাসন আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। যদি কেউ না জেনে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটি, সেখান থেকে দেখে নিতে পারেন বা আই বাটন থেকে আপনারা দেখে নিতে পারেন। সর্বাঙ্গাসন 2 হচ্ছে যারা সর্বাঙ্গাসন ভালো পারেন করতে, তাদের জন্য কিন্তু সর্বাঙ্গাসন 2 খুব ইজিভাবে করা। তাহলে আগে আপনারা দেখে নিন যে সর্বাঙ্গাসন 2 কীভাবে করবেন, তারপরে আমি এর উপকারিতা এবং সাবধানতা নিয়ে আলোচনা করছি। তো সর্বাঙ্গাসন 2 করার সময় প্রথমে আপনাদের এরকমভাবে শুয়ে পড়তে হবে। এবার আস্তে আস্তে সর্বাঙ্গাসন প্র্যাকটিস করবেন। সর্বাঙ্গাসন কিভাবে করতে হয় সেটা আগে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে সর্বাঙ্গাসন, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি সর্বাঙ্গাসন 2 কিভাবে করবেন। আস্তে আস্তে পাটা ডাউন করবেন, ডাউন করে হাঁটুর বরাবর এই পাটা রাখবেন, আর এই পাটা এরকম ভাবে একটু বেঁকিয়ে দেবেন, ঠিক আছে? এই পজিশনে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন, করে আবার আগের পজিশনে ফিরে আসবেন। সেম একইভাবে অপোজিট লেগেও এরকম ভাবে রাখবেন, পাটা রেখে এই পজিশনে, দেখতে পাচ্ছেন? এইটা একটু বেঁকাতে হবে পাটা, এই পজিশনে। তো 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন, দেন আগের পজিশনে ফিরে আসবেন। তো ফ্রেন্ডস, এবার আমি আলোচনা করব সর্বাঙ্গাসন 2 এর উপকারিতাগুলো কি কি আছে। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং প্রচুর কমেন্ট করুন, শেয়ার করুন। তো সর্বাঙ্গাসন 2 এর প্রথম যে উপকারিতা আছে সেটা হচ্ছে আসলে কিন্তু যাদের থাইরয়েড আছে তাদের জন্য খুব ভালো একটি যোগাসন। আর কি উপকারিতা আছে? এই আসনটি একটি শক্তিশালী প্রদান করে আমাদের শোল্ডার, নেক, ব্যাক এই অঙ্গগুলোতে। এটি বাচ্চাদের জন্য খুব ভালো একটি যোগাসন, ছোটরা কিন্তু এই আসনটি নিয়মিত অভ্যাস করতে পারে। আর কি উপকারিতা আছে? এই আসনটা আমাদের কনসেন্ট্রেশন এবং ফোকাসের জন্য খুব ভালো একটি যোগাসন। আর লাস্ট উপকারিতা কি আছে? এই আসনটি যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস, সুগার এবং টিবি পেশেন্টদের জন্য খুব ভালো একটি যোগাসন। তো আপনারা দেখলেন যে সর্বাঙ্গাসন 2 এর উপকারিতাগুলো কি কি আছে, কি কি বেনিফিটস আছে। এবার আমি আলোচনা করব এর কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে, সাবধানতা কি কি আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। ফার্স্ট হচ্ছে যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই আসনটি একদমই করবেন না। আর কি সাবধানতা আছে? যাদের সিভিয়ার শোল্ডার পেইন আছে, নেক পেইন আছে এবং ব্যাক পেইন আছে তারাও কিন্তু এই আসনটি অ্যাভয়েড করবেন। আর কি সাবধানতা আছে? যাদের মাথা কোনো সমস্যা রয়েছে, ডিজিনেসের প্রবলেম রয়েছে, তারাও এই আসনটি করতে পারবেন না। আর লাস্ট এর যে সাবধানতা সেটা হচ্ছে প্রেগনেন্ট মহিলারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না। তাহলে আপনারা দেখে নিলেন যে সর্বাঙ্গাসন 2 এর সাবধানতা এবং এর উপকারিতাগুলো কি কি রয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি এতটা পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।